সো হ্যালো এভরিওয়ান, আমাদের পেইড ব্যাচে অনুপাত এবং সমানুপাত রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পর আমি তোমাদের এইচডাব্লিউ আমি তোমাদের পেইড ব্যাচে আমি দিচ্ছি। আর যে কোশ্চেনগুলো আমরা এইচডাব্লিউ হিসেবে দিচ্ছি, বাড়িতে করার জন্য দিচ্ছি, সেই কোশ্চেনগুলো প্রত্যেকটা রেলওয়ে এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। আর যতগুলো কোশ্চেন ওইখানে আমি এইচডাব্লিউ হিসেবে দেবো, সেই কোশ্চেনগুলো কমপ্লিট সলিউশন আমি ইউটিউবেও করাবো। তো যারা বাইরে যে কোনো জায়গাতে প্রিপারেশন নিচ্ছ, তারাও যদি এই ভিডিওটা দেখো, কমপ্লিট তোমার হেল্প হয়ে যাবে। ঠিক আছে, 100% তোমার হেল্প হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন এখানে প্রিভিয়াস ইয়ারে রেলওয়ের আসা কোশ্চেন। ওকে, তো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসে আমরা 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেন আমরা সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা দেখি, আর এখানে আমরা কোশ্চেন যখন সলভ করব, সলভ করার সাথে সাথে আমরা অ্যাডভান্স কিছু মেথড আমরা অ্যাপ্লাই করব, শর্টকাট প্রসেস আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যারা ব্যাচে আছো তারা জানবে যে ডিটেলস প্রসেস আমি ব্যাচে শিখিয়েছি, আর শর্টকাট মেথডও আমি ওখানে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি। তো তোমরা এগুলো রিলেট করতে পারবে। ঠিক আছে, আর যদি কারো কিছু জানার থাকে কোনো বিষয়, তাহলে তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে। ওকে, তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনটা আমাদের এনটিপিসি 2022-এ আসা কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলছে এত টাকার পরিমাণ অনন্ত এবং মোহনের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করা হয়েছে, মোহন কত টাকা পেয়েছে। তাহলে সিম্পল আমি দেখবো যে টোটাল টাকা কত আছে। টোটাল টাকা আমি এখানে দেখতে পাচ্ছি 1470। ওকে, তাহলে এই টোটাল টাকাকে অনুপাতের টোটাল 4 আর 3 7 দিয়ে আমি ভাগ করব। আর আমাদের এখানে বলছে মোহন কত টাকা পেয়েছে, তো মোহন আমাদের দ্বিতীয়তে আছে, সেকেন্ডে আছে। তাহলে রেশিও আমরা নেব কত, মোহনের জন্য 4 নেব। তাহলে 4 দিয়ে গুণ করব, মোহনের ভ্যালু আমাদের বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা নর্মাল যদি আমরা কাটাকাটি করি, তাহলেও আমরা বার করতে পারবো। 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দুগুণে 14, 7 অক্ষে 7, আর এখানে একটা 0। ঠিক আছে, তাহলে এটা 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের আসবে 840। তাহলে 840 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে আরেকটা মেথড আমি তোমাদের বলে দিই, যেগুলো আমি তোমাদের ব্যাচে শিখিয়েছি, সেটা হচ্ছে যে 1470। এই মেথড প্রত্যেকটা আমি তোমাদের ব্যাচে শেখাবো। আর নিচে কত ছিল, 7 ইন্টু আমাদের কত আছে, 4। যদি এটা আরও বড় কোনো সংখ্যা থাকতো, যদি অনেক কমপ্লিকেটেড ক্যালকুলেশন থাকতো, সেই ক্ষেত্রে আমরা এটা আরও শর্টে আমরা করতে পারতাম। শর্ট মেথডটা কি, দেখো এখানে যে লাস্টে একটা জিরো দেখতে পাচ্ছি, সেই জিরোটা প্রত্যেকটা অপশানে থেকে আছে, প্রত্যেকটা অপশানেতেই থেকে যাবে। দেখো এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, তাহলে 4টে অপশানে জিরো আছে। তাহলে এই জিরোটা আমরা নেব না এখন, এই জিরোটা তোমরা ভুলে যাও। ঠিক আছে, তাহলে এই জিরোটা যদি আমি ভুলে গিয়ে ক্যালকুলেশন করি, এখানে আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু 7। ডাইরেক্ট এটা গুণ করো, 4 সাথে কত আসছে, 28। 28-এর মধ্যেও আমরা লাস্টের ডিজিটটা নেব, মানে 8 নেব। ঠিক আছে, তাহলে 8 আমাদের এখানে উপরে আসছে। এবার নিচের এই 7-এর সাথে কোন অপশানের লাস্ট ডিজিট গুণ করব যাতে আমাদের 8 চলে আসে। যদি আমাদের 8 চলে আসে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। জিরো, এখানে প্রত্যেকটা জায়গা থেকে জিরো আমি বাদ দেবো, কারণ আমাদের প্রত্যেকটা জায়গাতে জিরো আমাদের আসবেই। ঠিক আছে, এখান থেকে যে জিরোটা বাদ দিলাম, সেই জিরোটা আমি অপশান দিয়েও বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো যদি আমি 5 নিই লাস্ট ডিজিট জিরো বাদে, তাহলে 5 যদি নিই, 5 সাথে কত হবে, 5 সাথে 35-এর 5 হচ্ছে, 8 হচ্ছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। যদি অনেক বড় ক্যালকুলেশন হতো, ডাইরেক্ট আমি এইভাবেই দেখতাম জিনিসটা। ওকে, যদি আমি 3 নিই, এখানে 3 নিলে 3 সাথে 21-এর 1 হচ্ছে। ঠিক আছে, লাস্ট ডিজিট 8 হচ্ছে না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না, এটাও আমরা কাটতে পারি। নেক্সট এইখানে দেখো কত আছে, 5 আছে। 5 এইখানে হচ্ছিল যখন 5 আমাদের হচ্ছিল না, তাহলে এইখানেও সেমভাবে 5 আমাদের হবে না, তাহলে অ্যান্সার, তাহলে এটাও হবে না। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি আমাদের ফাইনালি কারেক্ট অ্যান্সার। যদি আমি এখানে 4 নিই, এখানে যেমন 4 আছে, যদি আমি 4 নিই, 4 সাথে এখানে কত, 28। 28-এর লাস্ট ডিজিট কত, 8। তাহলে এখানেও লাস্ট ডিজিট 8, এখানেও লাস্ট ডিজিট 8। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই মেথড আমরা কখন অ্যাপ্লাই করব, যখন ক্যালকুলেশন অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে, তখন এই সব মেথডে আমরা ক্যালকুলেশন করব। আর এই যে মেথডটা আমি ক্যালকুলেশন করলাম, এগুলো অনেক শেখার বিষয় আছে। আর প্রত্যেকটা জিনিস অনেক লম্বা চওড়া করে আমরা কিন্তু পেইড ক্লাসে আমি তোমাদের শেখাচ্ছি প্রত্যেকটা জিনিস। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের দেখো 2 নম্বর কোশ্চেন। এখানে বলছে এত টাকা এ এবং বি এর মধ্যে 7:5 অনুপাতে ভাগ করা হলে বি এর অংশ কত হবে। সিম্পল কোশ্চেন, এটা আমাদের এসছে আরআরবি গ্রুপ ডি 2022-এ। তাহলে এটা যদি আমি সলভ করি, এখানে কত আছে, টোটাল 2400 আছে। এটাকে আমি টোটাল ইউনিটকে টোটাল দিয়ে ভাগ করব, 7 আর 5-এ 12। আমাদের বলছে বি এর ভ্যালু বার করতে, বি মানে 5-এর ভ্যালু বার করতে হবে, তো 5 দিয়ে গুণ। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 5 দুগুণে কত আসবে, 10, তারপরে দুটো জিরো, মানে 1000 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসবো। 3 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে 2021 এনটিপিসিতে এসছে, শিফট 1। ওকে, তো এই কোশ্চেনে এই জায়গাটা আমাদের 8 হবে, এই জায়গাটা 4 ছিল, এটা আমাদের 8 হবে। ওকে, তাহলে এটা যদি আমরা সলভ করি, এখানে আমাদের কত আছে দেখো, এখানে বলছে দুটি সংখ্যা 3:2 অনুপাতে আছে। ওকে, প্রথম সংখ্যা থেকে 8 এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করলে অনুপাতটি 8:5 হয়ে যায়, সংখ্যাগুলি কি। তাহলে সিম্পল, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যেটা আছে 3:2 অনুপাতে, সেটাকে আমরা প্রথমটাকে ধরবো 3x, পরেরটাকে আমরা ধরে নেবো হচ্ছে 2x। প্রথম সংখ্যা থেকে 8 মাইনাস করতে বলছে, তো -8। পরের সংখ্যা থেকে 6 মাইনাস করতে বলছে, তো -6।
এরপর অনুপাত কত হবে বলছে 8:5, তাহলে আমরা এখানে লিখে দেবো 8/5। ওকে, এটা যদি আমরা ক্রসে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমি এক লাইনে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা তোমাদের আমি পেইড ব্যাচে পুরোপুরি শিখিয়েছি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা হবে 8 দুগুণে 16, এক্সটা আগে আমরা ক্যালকুলেট করবো। সেম সাইন থাকলে আমি তোমাদের বলেছিলাম মাইনাস করে দেবে, তাহলে 8 দুগুণে 16 আর 3 5 15, তার মানে এখানে একটা এক্স থাকবে। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানেও সেম সাইন, তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে। 6 8 48, আর এখানে হবে হচ্ছে 5 8 40, 48 আর 8 মাইনাস করলে কত হবে, 8 আসবে। এখানে সিম্পল এক্স এর ভ্যালু এক লাইনে আমরা আনলাম কত, 8। ওকে, তাহলে প্রথম সংখ্যা আমাদের কত ছিল, 3x, আর দ্বিতীয় সংখ্যা কত ছিল আমাদের, 2x। তাহলে প্রথম সংখ্যা কত হবে, x এর জায়গায় যদি আমরা 8 বসাই, তাহলে এখানে হবে 3 8, 3 × 8, 3 8 এটা হয়ে যাবে 24, আর এখানে হয়ে যাবে 2 × 8, 8 দুগুণে এটা কত হয়ে যাবে, 2 × 8 এটা হয়ে যাবে 8 দুগুণে 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে 24 16, 24 16 অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমাদের এখানে এনটিপিসি 2021 এক্সামে এসছে। এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একটি কলেজে যদি ছেলেদের 15% সংখ্যাটি মেয়েদের 1/3 সমান হয়, ছেলেদের 15% মানে হচ্ছে বয়েজ, বয়েজের 15% মানে হচ্ছে 15/100। ক্লিয়ার? আর আমাদের এখানে বলছে মেয়েদের 1/3 সমান, মেয়ে মানে হচ্ছে গার্লস, গার্লসের 1/3 মানে 1/3 এর সমান বলছে, তো আমরা এখানে সমান করে দিলাম। তাহলে এটা যদি এবার আমরা এখানে দেখি, তবে কলেজে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার অনুপাত কত, তাহলে আমাদের এখানে রাখতে হবে বয়েজ ইজ টু গার্লস। তাহলে গার্লস কত আছে, 1:3 আছে। আর এখানে এইটা যদি আমরা ওই পাশে পাঠাই, তাহলে আমাদের হয়ে যাবে 100/15, 100/15। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এই 15/100টা ওই পাশে গেলে উল্টে যায়, তার মানে 100/15 হবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 × 100, 5 দিয়ে কাটলে আমাদের এখানে হবে 3 5 15। তাহলে বয়েজ ইজ টু গার্লস আমরা কত পাচ্ছি, ওপরে পাচ্ছি 20, 20 × 1 মানে 20 পাচ্ছি। ওপরেরটা আগে লিখতে হবে, ইস টু দিয়ে নিচেরটা পরে লিখবো, 3 3 9। তাহলে 20:9। তাহলে আমাদের এখানে বলছে ছেলেদের সংখ্যা আর মেয়েদের সংখ্যা, তাহলে বয়েজ আমরা আগে রাখবো, তারপরে আমরা গার্লস রাখবো। তাহলে বয়েজ ইস টু গার্লস হবে 20:9, 20:9 অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। যদি আমাদের বলতো গার্লস আগে বার করো তারপর বয়েজ, গার্লস ইস টু বয়েজ যদি আমাদের বার করতে বলতো, তাহলে 9:20 হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা আমাদের ভালোভাবে এইসব টাইপের কোশ্চেনে খেয়াল করতে হবে যে ছেলেদের আগে বলছে না মেয়েদের আগে বলছে। যদি ছেলেদেরটা আগে বলতো, তাহলে ছেলেদেরটা বয়েজদেরটা আগে রাখতাম, আর যদি গার্লসটা আগে বলতো, তাহলে আমরা গার্লসটা আমরা আগে রাখতাম। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, এটা আমাদের এনটিপিসি 2021 এসছে। এখানে আমাদের বলছে উমেশ এবং কপিল যথাক্রমে এত টাকা এবং এত টাকা অনুদান দিয়েছে, উমেশ আর কপিলের অনুদানের অনুপাতটা কত। অনুপাত মানে সিম্পল আমাদের কাটাকাটি করে ভ্যালুটা সিম্পলিফাই করে দিলে অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে 750, আর আরেকজন দিচ্ছে কত, আমাদের দিচ্ছে 975। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে আমাদের এটা কাটলে কত হবে, 5 15 75 মানে এটা হয়ে যাবে 150। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 19 95, আর এদিকে হচ্ছে 5 5 25। আরও যদি আমরা 5 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমাদের এখানে হবে 3 5 15 মানে 30। 5 দিয়ে যদি আমরা আরও কাটি, তাহলে এটা আমাদের হবে 3 5 15, 5 9 45। 3 দিয়ে আমাদের এটা কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 10 30, 3 দিয়ে কাটলে 3 13 39। এইটা আর কাটা যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে অ্যান্সার আমাদের 10:13 হয়ে যাবে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে এতকে 5:9 অনুপাতে দুটি অংশে ভাগ করলে সেই দুটি অংশ কত হবে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। ওকে, তাহলে এইখানে একটা জিনিস আমি তোমাদের দেখাতে পারি, সেটা হচ্ছে যে এগুলো আমরা পেড ব্যাচে শিখেছি, যে যদি আমাদের 9 আসে কোনো জায়গাতে, প্রথমটা 5 আসবে, পরেরটা কত 9 অনুপাতে আসবে। তার মানে 9 যেহেতু আমাদের সেকেন্ডেরটা আছে, তার মানে যে অপশানের ডিএস 9 আসবে সেকেন্ড অপশান, সেটা আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। যদি একটাতেই আসে, তাহলে একটাই আমরা অ্যান্সার হিসেবে ডাইরেক্ট বলতে পারি এটা আমাদের অ্যান্সার। তাহলে সেকেন্ড এখানে আছে, এখানে সেকেন্ড, প্রত্যেকটার সেকেন্ডগুলো দেখো যে ডিএস কোথায় আমাদের 9 আসে। যদি আমি এটার ডিএস দেখি, এটার ডিএস আমাদের কত আসছে, 5 আসছে। ডিএস আমি কমপ্লিট তোমাদের করাচ্ছি, ডিএস আমাদের স্টার্ট হয়ে গেছে ডিএস করানো। তাহলে এখানে এইটা পরেরটা যদি আমি দেখি, এটাতে আমাদের ডিএস 9 আসছে। ঠিক আছে, ডিএস এটার কত আসছে, 9 আসছে। এটার যদি আমরা ডিএস দেখি, এটার আমাদের ডিএস কত আসছে, এটা আমাদের আসছে 8 আসছে ডিএস। আর এটার আমাদের যদি আমরা ডিএস দেখি, এটার ডিএস 2 আসছে। ক্লিয়ার? তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা সলভ না করে ডাইরেক্ট আমি পরীক্ষায় অ্যান্সার দিতে পারি যে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ডিএস দেখে ডাইরেক্ট আমরা অ্যান্সার দিতে পারি। তো যারা যারা ডিএস কমপ্লিট করে ফেলেছো পেড ব্যাচে, তারা একবার এটা রিলেট করো যে কত ফার্স্ট আমরা অ্যান্সার দিলাম, আর ডিএস কত জায়গাতে অ্যাপ্লাই করা যায়। আমি তোমাদের বলেছিলাম যে 80 থেকে 90%, 80% থেকে 90% কোশ্চেনে ডিএস অ্যাপ্লাই করা যাবে। আর তোমরা বুঝতে পারবে যে একদম সত্যি কথা যে আমরা ডাইরেক্ট ডিএস আমরা অ্যাপ্লাই করতে পারছি। তো ঠিক আছে, এটা যদি আমরা সলভ করি কোশ্চেনটা, তাহলে কীভাবে সলভ করবো, আমাদের এখানে টোটাল টাকা এত ছিল 742। এটা টোটালকে আমরা অনুপাতের টোটাল 5 আর 9 14 দিয়ে ভাগ করে দেবো। ওকে, প্রথমের ভ্যালু কত 5, 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ করব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি,
7 দিয়ে যদি আমরা কাটি 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, আর এখানে দুটো সংখ্যা একবারে কাটলে একটা জিরো নিতে হবে, 6 7 42। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আসবে কত 53, 53 ইন্টু 5, 53 ইন্টু 5 যদি করি 3 5 15, 5 3 5 15 একে 16, 165, 265, 5 5 5 5 25 আর একে 26, 26, 265, 265 আসবে প্রথমটা। আর সেকেন্ড ডেটটা যদি আমি বার করি তাহলে সেমভাবে করব, আমাদের 742কে আমাদের ভাগ করতে হবে 14 দিয়ে, 14 দিয়ে ভাগ করব। আর সেকেন্ড ডেটটা ভ্যালু কত 9 ইউনিট, তাহলে 9 এর ভ্যালু বার করার জন্য 9 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের কত আসবে 53, 9 দিয়ে গুণ করলে 3 নং 27 আর 5 নং 45, 47। বোঝা গেল? তাহলে এই যে প্রসেসটা আমি করলাম এখানে আমার 10 সেকেন্ড আমার লস হলো, বাট আমি যদি ডিএস কীভাবে করতে হয় আমি যদি জানি তাহলে আমি 2 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো। বোঝা গেল? এর জন্য আমি তোমাদের যেটা শেখাচ্ছি পেড ব্যাচে ওটা অনেক মানে এফেক্টিভ মেথড, ঠিক আছে? অনেক জায়গাতে অনেকভাবে অ্যাপ্লাই করব, আর কমপ্লিট আমি তোমাদের শেখাবো যে কোন কোন জায়গাতে অ্যাপ্লাই হচ্ছে। নেক্সট আমরা পরেরটায় আসবো আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021-এ এসছে। এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি ছোট্ট কোম্পানিতে মহিলা আর পুরুষ কর্মচারী অনুপাত 2:3, তাহলে ওমেন আর মেন, ঠিক আছে? মহিলাদের সংখ্যা 2 ইউনিট আর পুরুষের সংখ্যা আমাদের কত আছে 3 ইউনিট। এবার আমাদের বলছে যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে তাহলে কোম্পানিতে মোট কর্মচারীর সংখ্যা কত, মোট বার করতে হবে। তাহলে পুরুষ আমাদের এখানে দেখতে পাচ্ছি 3 ইউনিট, সেটাই আমাদের বলছে 90, তাহলে 90 এর ভ্যালু 3 দেওয়া আছে, আমাদের টোটাল বার করতে হবে। টোটাল হচ্ছে 3 আর 2 5 ইউনিট, 5 এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ করব, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের কত আসবে 30 আসবে, 30 ইন্টু 5 মানে 150, 150 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান ডি আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021-এ এসে। কোশ্চেনটা বলছে দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30%-এর সমান। দুটি সংখ্যার পার্থক্য, দুটি সংখ্যা, একটা এক্স ধরলাম একটা আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে? এক্স আমি এখানে বড় নিচ্ছি, এক্স হচ্ছে বড় ওয়াই এর থেকে, তাহলে আমি বলতে পারি দুটি সংখ্যার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, আমাদের এখানে বলছে তাদের যোগফলের মানে এক্স প্লাস ওয়াই এর 30%-এর সমান, তার মানে এটা হয়ে যাবে 30%। 30%কে আমরা লিখতে পারি 0 0 ক্যান্সেল করে 3/10, ঠিক আছে? পার্সেন্টেজও তোমাদের কমপ্লিট হয়ে গেছে পেড ব্যাচে, তাহলে 3/10 আমরা ডাইরেক্ট লিখতে পারি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি 10 দিয়ে আমাদের এইটার সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10x মাইনাস 10y, 3-এর সাথে এটার ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস 3y। ক্লিয়ার? তাহলে এক্সগুলোকে এক পাশে যদি আমরা রাখি, এক্সটা এই পাশে আসলে 3x এই পাশে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে। 10x থেকে 3x মাইনাস হলে এটা হবে 7x, ওয়াইটা ওপাশে গেলে যোগ হয়ে যাবে, মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 13y। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে x:y হয়ে যাবে আমাদের 13:7। 13:7 কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমাদের বলছে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত, তাহলে বড় সংখ্যা x ধরেছিলাম, x আগে রাখবো, তারপরে ছোট সংখ্যা আমরা y রাখবো। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে, দুটি ব্যক্তির আয়ের অনুপাত আমাদের বলছে 7:5, তাদের ব্যয়ের অনুপাত বলছে 9:7, তারা যথাক্রমে এত এবং এত টাকা সঞ্চয় করে, প্রত্যেক ব্যক্তির আয় কত। পুরো ডিটেলসে এই মেথডটা আমি তোমাদের টপিক ওয়াইজ আমি তোমাদের শিখেছিলাম, ঠিক আছে? টাইপ ওয়াইজ যে এই টাইপের কোশ্চেন এক্সামে আসে, দেখো এনটিপিসি 2021-এ এসছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডাইরেক্ট করবো, এটা আমরা করবো 7x বাই 5x। এটা তোমাদের আমি পেড ব্যাচে পুরোপুরি এই কোশ্চেনটা আলাদা টাইপ করে আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাম থেকে আমরা মাইনাস করে দেবো, যেটা আমাদের এখানে হচ্ছে সেভিংস আমাদের কত হচ্ছে, প্রথম জনের 1700 টাকা, পরের জনের সেভিংস আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে 1100 টাকা। সেভিংস মাইনাস করলে আমি তোমাদের বলেছিলাম ব্যয় আসবে মানে এক্সপেন্ডিচার, তাহলে সামনে লিখে দেবো হচ্ছে 9:7, 9:7 মানে 9/7। এবার এখানেও আমরা এক্সটাকে ক্যালকুলেট করবো, তাহলে 5 নং 45 আর 7 সাথে 49, তাহলে 45 আর 49, ঠিক আছে? 49 মাইনাস কত হয়ে যাবে 45। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কত হবে, এখানে আমাদের হবে হচ্ছে 4x, তাহলে এখানে আমরা কত পাবো 4x। এক লাইনেই আমরা ক্যালকুলেশন করব, এটাও আমরা কোনাকুনি ডাইরেক্ট আমরা করব, তাহলে এটা যদি আমরা সেম সাইন আছে তো মাইনাস হয়ে যাবে আমরা জানি, তো 9 11 দিকে আসবে 9900, আর এদিকে আমাদের কত আছে, এদিকে আমাদের আছে হচ্ছে 7 × 17, 7 17 আমাদের হচ্ছে 119, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 119,000, তাহলে এইখানে আমাদের আসবে হচ্ছে 2000, তাই তো? এদিকে আমাদের হচ্ছে 0000 বাদ দিয়ে দাও, এদিকে হচ্ছে আমাদের 20,000 মানে হচ্ছে 2000। তাহলে এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 5 20, 500, তাহলে এটা আমাদের কত আসবে, আমাদের এখানে বলছে যে তবে প্রত্যেক ব্যক্তির আয় কত। প্রথম ব্যক্তির আয় ছিল 7x, পরের ব্যক্তির আয় ছিল কত 5x, তাহলে এটা আমাদের আসছে কত 7 × x এর ভ্যালু হচ্ছে 500, 5 সাথে 35,000, পরের ব্যক্তি কত আছে 5 × 500, 5 5 25,000, 35,000, 25,000, অপশান ঘ, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্ন।
এটা আমাদের এনটিপিসি 2021 এসছে। এই কোশ্চেনটা আমাদের বলছে যদি 10% অফ এক্স, এক্স এর 10% মানে 1/10x, ঠিক আছে, 15% অফ ওয়াই, বা আমরা এটা এইভাবেও রাখতে পারি 10% মানে হচ্ছে 10/100ই রাখো এক্স এর, ইকুয়াল টু 15% ওয়াই এর, 15% মানে 15/100 ওয়াই এর। তাহলে এখানে নিচে 100 100 ডাইরেক্ট আমাদের কাটা যায়। আর উপরেরটাও যদি আমরা কাটি তাহলে আমরা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে আমরা কত পাচ্ছি 2x ইকুয়াল টু 3y পাচ্ছি। ক্লিয়ার? আর এটা লেখার এখানে দরকার নাই, আমাদের এখানে বলছে এক্স ইস টু ওয়াই এর মান বার করো, তাহলে এখানে এক্স আগে আছে তো এক্স লিখবো, তারপরে ওয়াই উপাস থেকে আসলে পরে বসবে। এই পাশে 3 আগে আছে তো 3 আগে লিখবো, 2 উপাস থেকে আসলে 2 পরে বসবে। তাহলে 3:2 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান সিতে আছে, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাই আসবো। নেক্সট আমাদের 11 নম্বর কোশ্চেন এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 40 এবং তাদের পার্থক্য 4। তাহলে এক্স আমি বড় ধরছি, ওয়াই আমাদের ছোট, তাহলে দুটি সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই, আমাদের এখানে বলছে 40, তাদের পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আমাদের এখানে বলছে কত 4। বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে। তাহলে সিম্পল এখান থেকে এক্স ওয়াই আমরা বার করতে পারি, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে আমি বলতে পারি টোটাল 2x, 2x এর ভ্যালু কত হচ্ছে 44 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 2 দিয়ে কাটলে আমাদের পাচ্ছি 22। তাহলে এক্স এর ভ্যালু যদি 22 হয় ওয়াই এর ভ্যালু কত পাবো? সিম্পল দেখো, এখানে মান বসালে আমরা পেয়ে যাব যে এক্স প্লাস ওয়াই দুটো মিলে কত 40 হচ্ছিল, এক্স এর ভ্যালু কত 22 প্লাস ওয়াই ইকুয়াল টু কত 40, প্লাস 22টা ওপাশে গেলে মাইনাস 22 হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 40 মাইনাস 22 মানে 18, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি 18 পেয়ে যাচ্ছি। সিম্পল প্রসেস। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা 18 পেয়ে যাচ্ছি। বলছে তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম সংখ্যা কত ছিল 22, দ্বিতীয় সংখ্যা কত 18, তাহলে রেশিও কত হবে 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে এটা হবে 9, 9:11 আমাদের কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে? অপশান 11:9, 11:9 অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসি 2021 আসা কোশ্চেন। এখানে বলছে জন এবং জেসপের কাছে যথাক্রমে এত টাকা এবং এত টাকা আছে, যদি জেসপ জনকে 1000 টাকা দেয় তাহলে জন আর জেসপের বর্তমান আয়ের অনুপাত কত হবে। দেখো কোশ্চেন একদম সিম্পলভাবেই করব। জন আর জেসপ দুজন ব্যক্তি আছে, জন আর জোসেফ। এবার জনের কাছে কত ছিল 19,000, 19,000 টাকা, আর জোসেফের কাছে কত ছিল 26,000 টাকা। এবার বলছে যদি জোসেফ জনকে 1000 টাকা দেয়, জোসেফ জনকে 1000 টাকা দিচ্ছে, জোসেফ দিচ্ছে জনকে কত 1000 টাকা, তাহলে 1000 টাকা যেহেতু জোসেফ জনকে দিচ্ছে তাহলে জোসেফের থেকে 1000 টাকা মাইনাস হয়ে যাবে, আর সেটা জনকে দিচ্ছে তো জনের এখানে 1000 টাকা প্লাস হয়ে যাবে। তাহলে জোসেফের কাছে এখন থাকবে হচ্ছে 25,000 টাকা, আর জনের কাছে হয়ে যাবে 19,000 প্লাস 1000 মানে 20,000 টাকা। তাহলে এটারই আমাদের বলছে যে জন আর জোসেফের বর্তমান আয়ের অনুপাত বার করো। অনুপাত মানে এবার আমাদের রেশিও বানাতে হবে, কাটাকাটি করতে হবে, 3টে জিরোর সাথে 3টে জিরো ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 5 25, 4:5 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি প্রথম সংখ্যার 25%, প্রথম সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ হয়, তাহলে এইটুকু আগে আমরা সলভ করব। প্রথম সংখ্যা আমরা এক্স ধরছি, প্রথম সংখ্যা এক্স, এক্সের 25% বলছে তার মানে 25%ই লিখলাম আমি এখানে। আর দ্বিতীয় সংখ্যা আমাদের এখানে ধরে নিচ্ছি ওয়াই, দ্বিতীয় সংখ্যার 50% বলছে তো 50%, তার বলছে 3 গুণ, 50%-এর 3 গুণ, 50%-এর 3 গুণ হয় তার মানে 50%-এর সাথে আরও 3 গুণ করতে হবে, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। এবার সিম্পল, এই পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ আমাদের দুই দিকে ক্যান্সেল হয়ে যাবে, পার্সেন্ট ক্যান্সেল, তাহলে এখানে পার্সেন্ট আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি। 25 দিয়ে যদি আমরা কাটি 25 দুগুণে 50 2 হবে, এক্স এই পাশে আছে তো এক্স এই পাশে রাখবো, ওয়াই উপাস থেকে আসলে পরে ইস টু দিয়ে বসবে, এই পাশে 3 দুগুণে আগে কত হচ্ছে 6 হচ্ছে 6 লিখবো, আর এই পাশে কিছু না থাকা মানে এখানে একটা 1 বসিয়ে দেবো, তাহলে 6:1 হয়ে যাবে। 6:1 কোন অপশানে আছে? অপশান বি, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যদি পরেরটায় আসি, নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন আমাদের আরআরবি এনটিপিসি 2021-এর আসা কোশ্চেন। এখানে বলছে 27 কেজি আর 108 গ্রামের ওজনের অনুপাত কত। রেশিওর যখন আমি পেড ব্যাচে ফার্স্ট ক্লাস স্টার্ট করেছিলাম সেখানে আমি তোমাদের বলেছিলাম ইউনিট সেম হতে হবে, এখানে গ্রাম আছে এখানে কেজি আছে, তাহলে কেজিটাকে আমাদের গ্রাম করতে হবে, ঠিক আছে। তাহলে 1000 গ্রাম ইকুয়াল টু, বা আমি এইভাবে বলতে পারি 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে পুরোটাকে আমরা গ্রামে নিয়ে যাব, তাহলে এইসব কোশ্চেন গ্রামে নিয়ে গেলে এখানেও গ্রাম হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে 27 কেজি যেটা আছে এর সাথে আমি 1000 গুণ করব, তাহলে এটা গ্রাম হয়ে যাবে, আর এদিকে 108 গ্রামেই আছে তাহলে 108 আমরা গ্রামেই রাখবো। এবার আমরা যদি সলভ করি ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তো এটা যদি আমরা 9 দিয়ে কাটি 3 নং 27, 9 দিয়ে কাটলে 9 2, তাহলে 3 দিয়ে কাটলে 3 4, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 1000,
ঠিক আছে, আর এদিকে কত হচ্ছে আমাদের 4 হচ্ছে, 4 দিয়ে যদি কাটি 4 অক্ষে 4, 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি, হাজারকে কাটি, তাহলে 250, তাহলে 250:1 পাচ্ছি। 250:1 কোন অপশানে আছে? অপশান কতে আছে? অপশান এতে আছে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট এই কোশ্চেন এইটুকুই তোমার করতে হবে, ঠিক আছে, ইউনিটটা আমাদের সেম করে দিতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন। এখানে বলছে নিম্নলিখিত অনুপাতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়। দেখো এইটা যদি আমরা সলভ করি, এই টাইপের কোশ্চেন আমাদের আরআরবি যেই 2019-এ এসছে, এই টাইপের কোশ্চেনও আমরা কীভাবে সলভ করবো ইজিলি সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো যারা ফার্স্ট টাইম করছো তারাও ইজিলি বুঝতে পারবে। এখানে 4টে রেশিও দেওয়া আছে। 4টে রেশিও কী দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে 5:7, এটাকে আমরা 5/7 এইভাবে লিখতে পারি। সেকেন্ডেরটা কী দেওয়া আছে? সেকেন্ডেরটা 2:3, তাহলে 2 আগে লিখবো, নিচে লিখবো 3। পরেরটা দেওয়া আছে কত? 3:4, তাহলে উপরে 3 লিখবো, পরে লিখবো হচ্ছে 4। আর 3:5, উপরে 3 লিখবো, নিচে লিখবো কত? 5। এবার এটা কীভাবে সলভ হচ্ছে দেখো, সিম্পল প্রসেস আমি তোমাদের শেখাচ্ছি। তাহলে এটা সলভ করার জন্য সিম্পল আমরা কি করব, প্রথমে আমাদের বলেছে সব থেকে কোনটি সবচেয়ে বড়, বড়টা আমাদের বার করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে দেখি কোনটা বড়, কিভাবে দেখব? 7-এর সাথে 2 কোনাকুনি গুণ করো, 7 দুগুণে কত হবে? 14, এখানে লেখো। 3-এর সাথে 5 গুণ করো, 3-5-এ কত হবে? 15 লেখো, উপরে ডাইরেক্ট লিখে দাও। 3 × 5 কোনাকুনি গুণ করো, উপরে লেখো। তাহলে 15 আর 14, 14-র মধ্যে কোনটা বড়? এই 15 বড়। তার মানে এই 14টা এইটা হচ্ছে ছোট, তার মানে এইটা ছোট, মানে এই ফ্র্যাকশনটা ছোট, তাহলে এটা বাদ। এই দুটোর মধ্যে যেটা বড় আমি সেটা পেয়ে গেলাম। এবার এই দুটোর মধ্যে আমি সেমভাবে দেখবো কোনটা বড়। কীভাবে দেখবো? 3 × 4, 3 4-এ কত হচ্ছে? 12, লিখো, এখানে উপরে লিখে দাও। 5 × 3, 3 5-এ কত হচ্ছে? 15। তাহলে 12 আর 15-র মধ্যে আমি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে 15 বড়, তাহলে এটা হচ্ছে ছোট, তাহলে এটা ছোট মানে এটা বাদ দিয়ে দাও। এবার কোন দুটো বড় আমি পেয়ে গেলাম? এই দুটো বড়। এবার এই দুটোর মধ্যে আমি দেখবো যে কোনটা সব থেকে বড়। তাহলে আমার এখানে আছে কত? 5/7, এখানে এটা আছে, আর এদিকে আছে কত? 3/4। এবার এই দুটোর মধ্যে যদি আমি বার করে ফেলি কোনটা বড়, তার মানে সেটাই হচ্ছে সব থেকে বড়। সেমভাবে প্রসেস সেম। 3 7-এ এখানে কত হবে? 21, এখানে লেখো। আর এখানে 4 5-এ কত হবে? 20, উপরে লেখো। তাহলে আমি দেখতে পাচ্ছি 21 বড় 20-র থেকে, তার মানে এই ফ্র্যাকশনটা সব থেকে বড়, এই ফ্র্যাকশনটা বড়। এই ফ্র্যাকশন কোনটা আছে? 3:4। 3:4 কোথায় আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যে প্রসেসে আমি সব থেকে বড় বার করলাম, এই সেম প্রসেসে সব থেকে ছোটও বার করা সম্ভব, ঠিক আছে, একই রকম প্রসেসই বার করতে পারবে। এই ক্ষেত্রে আমরা বড়টা নিচ্ছিলাম, ওই ক্ষেত্রে আমরা ছোটটা নেব। তো আজকের ক্লাসে আমরা 1 থেকে 15 অবধি কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট আরও অনেকগুলো কোশ্চেন আসবে, আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত এইচডব্লিউ থাকবে সব আমি ইউটিউবেই করাবো, তোমরা এখানেও ক্লাস দেখতে পারবে। আর যদি কারো মনে হয় তোমরা কমপ্লিট প্রিপারেশন করবে একদম অল সাবজেক্ট, ঠিক আছে, ম্যাথ রিজনিং সায়েন্স জিকে কমপ্লিট প্রিপারেশন করবে আমার সাথে, তাহলে অবশ্যই একদম লোয়েস্ট ফিজে তুমি বলতে পারো পেইড ব্যাচে জয়েন করতে পারো। পেইড ব্যাচে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে SMS করতে পারো, ওইখানে পুরো ডিটেলস আমি তোমাকে বলে দেবো। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।